তো বন্ধু আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। শীত পড়েছে তো একটু ইকো পার্ক যাওয়া যাক। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি বাসন্তী হাইওয়ের দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা যারা জানো বাসন্তী হাইওয়ে কেমন তারা জানো। তো এই দেখো অ্যাটমসফিয়ার পুরো কাছ থেকে, ও হো 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 হো। এই মুহূর্তে আমরা আছি সায়েন্স সিটি মোড়ে, সেই বিখ্যাত বিশ্ব বাংলা গেট। সামনে থেকে কত বড়, ও হো 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 হো। হ্যাঁ, বাঁদিক ঘুরে ডান দিকে পার্কিং, ফ্রি পার্কিং। হ্যাঁ ফ্রি পার্কিং। হ্যাঁ রে, আমি বলছি তো। তো তারকদা কেমন লাগলো বলো? ভাই সত্যি কথা বলতে এসছি অনেকবার, কিন্তু এই পার্কিংয়ে ঢোকায়নি, 1 নম্বর থেকে ঢোকায়নি। আমি ঢুকেছিলাম 3 কি বা 4 নম্বর গেট থেকে। ওখান থেকে পার্কিং এক ঘটনা বলছি, পার্কিংয়ে ওখানে রেখেছিলাম, গাড়ি পার্কিং রেখেছিলাম, কিন্তু সন্ধ্যেবেলা যখন বেরোই না, পার্কিং দিয়ে চার্জ দিন পালিয়ে গেছি। ये सब क्या देखना पड़ रहा है? তখন কাউকে দেখতে পাইনি তো। কোনো ইভেন্টের টাইমে আসলে পার্কিং রাখার জায়গা পাবি না, গাড়ি জানি জানি জানি। এত গাড়ি এখানে এখানে বিকেলের দিকে তো স্কেটিং, তারপরে সেই সাইকেল নিয়ে কি স্টান্ট ফান্ড অনেক কিছু হয়। তো এই এই সামনেটা কি সেই ওয়্যাক্স মিউজিয়াম? হ্যাঁ হ্যাঁ, এই সামনেটা আমরা চলে এসেছি। এসেছিলাম সহজপুরের সময় এসি ভাই, সব ট্যুর করেছে, মানে সব পাড়া থেকে ট্যুর করেছে, বাসে বাসে করেছে, বাস ভরে গেছে, এখানে পুরো বাস ভরে গেছে। मजा नहीं आ रहा है। তো চলো এবার সামনের দিকে এগিয়ে এগিয়ে যাই। আর এ সোমবার ডুর ভাই, টিকিটটা কে কাটবে সেটাই বড় কথা। সহকারে রাহুল, তুমি টিকিটটা এবার কেটে নাও। টিকিটটা এবার কে কাটবে ওটাই বড় কথা। রাহুল কাটবে টিকিট। ওকে ওকে ওকে, তো আমরা ঢুকে গেছি। ভাই তো যা যা খুলে ফেলে দিয়েছে। শম্ভুকে আমি বলেছিলাম দায়িত্ব সহকারে রাখতে, শম্ভু খুলে ফেলে দিয়েছে। দেখ এই তারক একটু দেখো, मरना तेरे को डर नहीं लगता? ওরে দেখো ও ঠিকঠাক পাচ্ছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা আবার ভাঙার কি আছে? তুমি টাইট খুলেছো, ফোন খুলে শম্ভু, শম্ভুকে হেলমেট ধরতে দিয়েছি, শম্ভু ভেঙে দিয়েছে আমার হেলমেট। ভেঙে দিয়েছিস তো? না আমরা এখান দিয়ে হাঁটছি গো। এটা সিংহ ভাই, তোমরা সব দেখবে তো, চলো একটু সিংহটা। সিংহ দেখো, একটা পার্কে সিংহর মূর্তি তো থাকতেই পারে না? তো চলো দেখি কোথায় 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 ওই তো, ওই তো। কোথায় ওইটা? ওটা সিংহ शायन এই ফটোগুলো কেমন লাগলো? তুলে দিলাম, ফটো তুলে দিয়েছি, বলছে ভালো লাগেনি। ভালোভাবে বলো ভালো লাগেনি, ঠিক আছে? কোড ভাটে কেন বলছে ভালো লাগেনি? আর এই যে আমাদের ক্যামেরাম্যান রেডি ছবি তুলতে এসে আমি আমার হাতেই সব ধরিয়ে দিয়েছে। হে শম্ভু, মামা একদিন এসে হ্যাঁ বোট চালাবে সবাই মিলে। বোট, আমার বোটোফোবিয়া আছে। তারকদা বোটোফোবিয়া আছে আমার। বাচ্চাদেরকে ওইটা গিয়ে চল না, ভিতরে ঢুকে তেরি দাদাগিরি নিকাল दूंगा मैं। জায়গাটা মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। আর সত্যি বলতে বিকালে না এখন ভিড় নেই। আর তুমি ভাবো তারকদা, আর কত একটা মাস পর কতটা ভিড় হবে? একটা মাস কি আর কয়েকটা দিন যেতে দে না। আর কয়েকটা দিন পরে মানে 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, ডিসেম্বর তো এটাই তো বলছি। 20 তারিখ আরে থেকে ঘোরা চালু হয়ে যাবে। 25 ডিসেম্বর, 31, তারপরে 1 তারিখ, কতটা ভিড় হবে এখানে তার ধারণার বাইরে। এই যে জায়গাগুলো যে ফাঁকা, সব এর ভেতরে পিকনিকে বসে যাবে ভাত মাংস নিয়ে। ঘর থেকে বড় বড় চাদর এনে, ঘর থেকে বড় বড় চাদর কি। তো এগুলো বললাম না, আমি 7 বার এসেছি, এটা নিয়ে হয়তো 8 বার হবে। First time Experience bike আছে, নিয়ে। হ্যাঁ, কিন্তু বাইক নিয়ে ফার্স্ট টাইম। আমি এসছি অনেকবার, কিন্তু কত টাইম বলতে পারছি না, কিন্তু এসছি অনেকবার, বুঝলে? অনেকবার এসছি, কিন্তু হিসাব নেই ভাই। কুলি নাম্বার 1, কুলি। এ দেখ আমি ছবি তুলে দিয়েছি, একটু তো ব্যাগ চাকাতে হবে ভাই। ভাই ওই যে সোলার ডোমটা আর এই দেখো সুন্দর সুন্দর বাঁশ গাছ। নেবে না বাস নেবে, না নেবো না। চলা আছলা বাস বন্ধুরা দেখো এখানে পাওয়া যাচ্ছে, কন্ট্যাক্ট করবে আমার সাথে।
কোনো দেওয়ার জন্য মানে না দেওয়ার জন্য। এই বাসগুলো ভালো না। ভালো না কেমন করে বলছে এ শম্ভু ভাই, এর মধ্যে ঢুকে যা না ভাই, ঢুকে যা না ভাই, এর মধ্যে ঢুকে যা না। দুর্ভাগ্যবশত ওটা ডিপ নেই ভাই, তুই বেঁচে যাবি ভাই ওর মধ্যে ঢুকলে। হ্যাঁ সূর্যটা কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লুকিং লাইক আ জলে পড়ছে সূর্যের আলোটা, ওহ। সেটা বল কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। ও মাই গড। নিচটা দেখা মাছ তেলাপিয়া মামা, তেলাপিয়া। নিচটা দেখাতে গিয়ে হাত থেকে পড়বে। আমার আমার কিছু হবে না। হ্যাঁ দারুকদার কিছু হবে না, আমার অনেক কিছু হবে। এই দেখো মাছ, বন্ধুরা মাছ দেখো। কি মাছ বলতে পারবে? তেলাপিয়া। তোমাকে বলতে তো বলিনি। আমার ছিপ নিয়ে আয়, মাছ ফেলবো ওই ধরো। মাছ ফেলবি? ডাব দেখ গাছগুলোতে ভরে গেছে। তো কি করবো? পেট গরম হয়েছে, একটু ওট গাছে। হ্যাঁ। তাহলে তো ডটো না। আল্লাহ, ও তারকদা এখন শীতের ব্যস্ত। মধ্যে পেটটা গরম হচ্ছে, তো পেটগুলো ঠান্ডা করি। শম্ভু বলছে ওই ডাবগুলো খাবে, ওই ডাবগুলো পাড়তে হবে আমাকে। এটা একটা কথার কথা বলছিস ভাই তুই? कुछ तरीका है भीख मांगने का? ভেবে চিন্তে বলছিস? তাহলে অর্পণকে নিয়ে আনতো তো নাকি? তুই এটা ইকো পার্কে আছিস, ইকো পার্কে ডাব পাড়বি? ওই যে গাছগুলো দেখছে, দেখো এই গাছগুলো দেখছে, এই দেখ আগে বলছে ডাব পাড়বে। এটা যদি আমাদের ওদিকটা হতো না, থাকতোই না ডাব। বেরিয়ে গেছে। পারতে দেয় না বলে আছে। পারতে দেয় না না। পাড়তে দেয় না, না ওটা দেখো পিটবে, না পাড়তে গেলে- ভাই, যারা ভেতরে কাজ করে তারা পরিষ্কার করতে আছে, টুক করে উঠে পেড়ে খেয়ে নিল। তুই বুঝতে পারবি না, তোর মালিক বুঝতে পারবে। না না, তুই এইটুকুনি ভাব। খায় ওই ডাবের একটা, মানে ওখানটায় যে অতিরিক্ত নিয়ে করেছে, পারে না। হুম, ওখানটায় যে এটা করেছে, পট করে ডাবটা পড়লো কারণ মাথায়। না আবার কিছুই নেই। ডাব অত সহজ না 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 আবার কিছুই নেই, না আবার কিছুই নেই। তাল গাছের তলায় কেউ যেতে যায় না, যখন তখন পড়ে যায়, ডাব পড়ে না। আর তারকদা বলছে ওই যে ডোম দেখা যাচ্ছে, ওই ডোমে যাবে। ও মাই গড, গার্ডেনের চারদিকে ফুল ফুটেছে, গার্ডেনের চারদিকে ফুল ফুটেছে না? যেদিকেই চোখ যাচ্ছে যেদিকেই চোখ যাচ্ছে ফুল ফুটেছে। এখন এই সিজনে কম ফুল আছে, হ্যাঁ। ডিসেম্বরের সিজনে বেশি ফুল। ডিসেম্বরই চলছে। দাঁড়া আমাকে বলতে দে। হ্যাঁ, বল, বল, বল ভাই। তুমি গোপন করছো। শম্ভু গোপন করছি। শম্ভু এখন কোন ফুলের কথা বলছে শম্ভু, তুমি তোমরা একটু বুঝে নাও, হলুদ ফুল, লাল ঠিক আছে? এ হলুদ ফুল, লাল ফুল, কি আর বলবো, ছাড় বাদ দে। এখন কম আছে। এই দেখো কাঠবিড়ালি। এইখানটায় তো দরকার, এই পালাস না, দাঁড়া। ও বাবা, ও থাকবে নাকি? ওই যে কাঠবিড়ালি, ও তোমার মনে হচ্ছে ও থাকবে? ও আমাকে দেখে আগেই নারকেল গাছ উঠে পড়ে, আমাকে দেখলেই এই বলগুলো এই জায়গাটা আরো ভালো। আর এই যে তারকদা শম্ভু ভাই আমার হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর শুধু 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 বাজে বাজে কথা বলছে, ঠিক আছে? খালি বলছে চারিদিকে ফুল ফুটেছে, ঠিক আছে? আর এই যে এই দৃশ্য, ও মাই গড, কত ফুল ফুটেছে বলো শম্ভু, চারিদিকে ফুল ফুটেছে। আহা হলুদ লাল ভাই, ভালো ছেলেটাকে নষ্ট করে দিচ্ছিস তুই। দিচ্ছিল ঢুকে সাইজগুলো ও মোটা মোটা মাছ। সাইকেল দুজনের তিনজনের এই তো বাচ্চা না, তোর বাচ্চা। তো এরা এখন ভাবনা চিন্তা করছে। রাহুলকে বাচ্চার জায়গাটাতে বসিয়ে দেবো। হ্যাঁ, উঠবি নাকি? উঠবি? আমি যাবো না।
বাচ্চার জায়গাটা তুই বসবি। এখানে আমি বসবো, হ্যাঁ এখানে রাহুল বসবে। হ্যাঁ এটা ওটা রাহুল, ওটা রাহুল। না না তুমি বলে ফেলেছো, না, এটা সোমবার তুমি আসল কথাটা বলে ফেলেছো, শম্ভু বলে ফেলেছো, মনে মনে ওইটাই ছিল। বাচ্চার জায়গাটা ওখানে প্যাডেল মারলে কষ্ট হয়ে যাবে। मैं अधूरा जी रहा। এখনো পৌঁছাতে সেই সোলার ডোম। আমার বেজ্জতি কর। বেজ্জাতি করছি না ভাই, তুই যে আমার ব্যাগটা বয়ে দিচ্ছিস এটাই অনেক। তো বন্ধুরা এখন আমরা গোলাপ ফুলটা দেখো, চলে এসেছি ওই কি বলে গোলাপ ফুলগুলো দেখো তোমার রোজ গার্ডেন। তো রোজ গার্ডেন তো আমরা রোজ গার্ডেনে চলে এসেছি, আর এই দেখো বন্ধুরা, ও মাই গড ভিতরে মানে বাগানের ভিতরে ঢুকবি না, পিটবে। কি সুন্দর সুন্দর গোলাপ দেখো বন্ধুরা, সাদা কালারের গোলাপ, এখানে সব সাদা রঙের আছে, ওই দিকটায় লাল আছে, কিছু পিঙ্ক আছে, আর মানে সত্যি বলছি দারুণ লাগছে। বাগান ছাড়া তো ও হো দারুণ লাগছে, দারুণ লাগছে। এই দেখো, ও মাই গড, এই দেখো, ও হো হো হো, সাদা রঙের এই দেখো। তোর আবার সাদাগুলো পছন্দ হয়েছে? ওফ, এই ফুলটা দেখো, ও মাই গড। ভাই কারোর জন্য নিচ্ছিস ভাই? না না কারোর জন্য নিচ্ছি না, তবে দেখছি। না, সামনে বছরই আসছে কিন্তু। না 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 তুলে নে, তুই যে বললি না, আমি কারোর জন্য নিচ্ছি না, তবে ভাই রাহুল দারুণ বলেছে লাগছে, যে দারুণ সোমবারকে লাগছে। আসবে নাকি, যারা সিঙ্গেল আছে তারা- ভুলভাল কথা বলছে আমার নামে, ঠিক আছে? জানুয়ারি মাসে একদম ফুল হয়ে যাবে। জানুয়ারি মাসে না? কাকা বলে ফেলো, দাদা। তখন এইরকম ফ্রি থাকবে না, তখন তো পুরো একদম ফুলে ফুল হয়ে যাবে। ফুল মানে কি ওখান থেকে এই গোলাপ বেডটা পাড়াতে গেলে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে, বাপ রে, এত লোকের ভিড় জমে যায়। গাছে তো ডাব হয়েছে, তারা যারা বলছে গাছ যে করে তারা এই পেরে যে খায় না, রোজ গার্ডেনের ভেতরে পারলে জানুয়ারি মাসের মধ্যে পুরো একদম ফুলে ফুল হয়ে যাবে। সব ডাব গাছে দেখতে পাচ্ছি সেই ডাব। ওসব আলাদা আলাদা finger, না, যারা এই যে পরিষ্কার টরিষ্কার করে, গাছ টাছ কাটে, ওরাই দেখো ইকো পার্কের জিনিস কোনো জিনিস বিক্রি নেই, হ্যাঁ, এটা ঠিক। সবই সব অফিস মিলিয়ে আছে, অফিসিয়াল সব তো কালেক্ট করে নিয়ে আসা হয় না? অফিসের এই খরচা আছে কম নাকি। এটা কি সুন্দর দাদা। কাকা তুমি কতদিন কাজ করছো এখানে? আমি ম্যাক্সিমাম 12 বছর। বাহ, 12 বছর আগে এটা কি ছিল? তোমার কাজ কত ভালো হলো, ফুল গাছে জল দেওয়া, তাও আবার গোলাপ ফুল। এর থেকে ভালো কাজ কি হতে পারে বলো তো? তো বন্ধুরা এই যে জায়গাটা দেখুন, ও মানে দারুণ লাগছে, জায়গাটা দারুণ লাগছে, দেখো শুধু তোমরা, এই দেখো, ও মাই গড, দারুণ লাগছে জায়গাটা, ও অ্যাস্থেটিক, পুরো অ্যাস্থেটিক জায়গা একটা। তো বন্ধুরা এই যে জায়গাটা দেখছো, এটা এর ভেতরে একটা মানে টিকিট কেটে ঢুকতে হয়, ঠিক আছে? আর ভেতরে একটা গ্রাম আছে, মানে পুরো হচ্ছে গ্রামের ঘর বাড়ি হেন তেন যেগুলো হয়, মানে সেই পুরনো কি বলবো, কি বলে ওটাকে, পুরনো বাড়িগুলোকে? বাড়ি কাঁচা বাড়ি। না না ওটাকে এক্স্যাক্টলি এটা কি একটা বলে না, কোনটা? আমি পুরনো বাড়ি এটা বলছি, মনেই পড়ছে না কি বলে। আমারও মনে পড়ছে না, পেটে আসছে মুখে আসছে না। এই সম্মু কি বলে পুরনো বাড়িকে? মনে নেই। আরে ভাই, যাইনি 10 টাকা করে। তো সে যাই হোক, তো ওই হলো ব্যাপার, ওর ভেতরে হ্যাঁ কুঁড়ে ঘর, কুড়ে ঘর, হ্যাঁ। ভেতরে কুঁড়ে ঘর আছে, ঠিক আছে? আর এই যে আমরা চলে এসেছি সোলার ডোম। আর এই আমাদের সোলার ডোম, যেটার কথা তারক দ্বারা এতক্ষণ বলছিল। তো এই হলো সোলার ডোম, এই সোলার ডোম, ঠিক আছে? আর এখানটায় আসার জন্যই তারকদা তখন থেকে কান্নাকাটি করছে, পুরোটা সোলার প্যানেল, পুরোটা সোলার প্যানেল দিয়ে। এটা রয়েছে সূর্যেরই তো ভাই, তাপের এটা। হ্যাঁ,
যে সৌরশক্তির মাধ্যমে। তো এখন তারকদা ফিজিক্স পড়াচ্ছে। হ্যাঁ রে, তার- ফিজিক্সে আমি জিরেছিলাম। তারকদা এখন ফিজিক্স পড়াচ্ছে। আর জাস্ট দেখো, ও মাই গড, কি লাগছে। দুশো টাকা পার হেড। ভিতরে ফটো লাগাও আছে, এই ফোন নিয়ে যেতে পারবে। কি শম্ভু, যাওয়া হবে? তো এই হচ্ছে মিউজিয়াম। কিন্তু ইয়ে করতে পারবি না 200 আর টিকিটের দাম শুনে আমাদের ফেটে গেছে। প্রাইস। ঠিক আছে, টিকিটের দাম শুনে আমাদের ফেটে গেছে যে ঢুকবো কি। আমি তোমাকে আগেই বলেছিলাম তোমাদের যে আমাদের বাজেট ছোট, তাই আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, না হলে আমরা দীঘা, পুরী, দার্জিলিং ঘুরে বেড়াতাম। ঠিক আছে, ওটাই তো বলছি। তো 200 টাকা টিকিট, ভেতরে মিউজিয়াম আছে, ঘোরা যাবে, এই আর কি, এর থেকে বেশি কিছু না। আর এই দেখো, তারকদা তো এখনো মনে হচ্ছে ওখানে ভিডিও করে যাচ্ছে। ভিডিও করছে, কথাবার্তা বলছে। আর মানে সত্যি বলছি, ধর একটু। তোকে দেখে আমার মায়া লাগছে। হ্যাঁ, ওই তো বুঝতে পেরেছি তুই কি বলবি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। নাহলে হচ্ছে না, কেন দিনটা একটু ভালোভাবে কাটছে না। কাটছে না, কাটছে না। তো আসলো এইভাবেই আমাদের ইকো পার্কে ঘোরাঘুরি পুরো ডুবে গেল। শেষ হয়ে, মানে শেষের দিকে চলে এসেছি আমরা। সূর্যটা পুরো ডুবে গেল। এই দেখো, মানে সত্যি বলছি ভাই, ফ্যামিলি নিয়ে এখানে রোজ আসা যাবে, ঠিক আছে, রোজ ওই কাজকর্ম থেকে না একদিন ছুটি নেবে, নিয়ে ইকো পার্ক হোক বা যেখানে হোক একদিন একটু টাইম দিয়ে ঘুরতে হবে, ঠিক আছে। তাহলে সত্যি বলছি ভাই, মুড তোমার খারাপই থাকবে, ঠিক আছে। আমরা ওই জন্য আজকে হঠাৎ করে কোনো কিছু না, মানে আমার ভালো লাগছে না, একভাবে কাজ করতে করতে হঠাৎ প্ল্যান হয়ে গেল। অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তোমাদের আগেও বলেছি অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু তারকদা বললো চল একটু। তারকদা বললো লাস্টে যে ইকো পার্কে যাওয়া হোক, তো ইকো পার্কে যাওয়া হোক, যখন যাওয়া হোক। কিন্তু সেই তারকদা দেখো এখনো আসেনি, এখনো ওখানেই ডোমের কাছে ভিডিও করছে, কারণ তারকদার খুব ইচ্ছা ছিল এই ডোমের ভেতরে যাওয়ার। কিন্তু 200 টাকা টিকিট দিয়ে ভাই আমরা তিনজন, তো আমরা কোনো দরকার নেই, পেট ভরে বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। কোনো দরকার নেই, সত্যি একদমই সত্যি, কোনো দরকার নেই। আর এই হচ্ছে হার্বাল গার্ডেন, কতটা কি হার্বাল সেটা তো কোম্পানি জানে। গেট খোলা আছে, এটারও প্রাইস হ্যাঁ। নাকি দেখতে হবে। হ্যাঁ 20-10 টাকা হলে ঢুকে যাবো। কি 10-20 টাকার জন্য ঢুকে যাবো, 10-20 টাকা হলে। নেই কিছু, কি দেখি এই যে হার্বাল গার্ডেন। কাকা টিকিট কত গো? টিকিট লাগে না? বন্ধুরা, তারকদা এখন কার সাথে খুসুর করছে, ঠিক আছে, লুকিয়ে খুসুর করছে। তারকদা কার সাথে খুসুর করছে। তো বন্ধুরা, ওই যে জঙ্গলে জঙ্গলে দেখা যাচ্ছে বাঘ। কি এর কিছু হয়েছে মুখে, মুখে কিছু কামড়েছে কেউ। ভাই রাহুল, বলো। এই যে সোলার ডোমটা না 200 টাকা পার হেড। হ্যাঁ, 200 টাকা পার হেড। তুমি কিছু বলবে এটার সম্বন্ধে? আমি আর কি বলবো, 200 টাকা দেখে আমাদের শুকিয়ে গেছে। আমি একটু আগে বলছিলাম 200 টাকা দেখে আমাদের শুকিয়ে গেছে। শম্ভুকে বলছে, শম্ভু কি বলছে? শম্ভু বল, তুই কি বলছিস? আমাদের ওখানে এমন রেস্টুরেন্ট আছে 250 টাকা আনলিমিটেড, ধরতে গিয়ে খেয়ে নেবো। সত্যি ভাই, 200 টাকা দিয়ে, 200 টাকা, জানি না। সত্যি 200 টাকা দিয়ে কোনো দরকার নেই। এবার আমরা যাইনি বলে ভিতরে কি আছে জানি না, ভালো আছে কি খারাপ, তো যাইনি ওই জন্য। তো সত্যি কথা বলতে, আর ভাই আমার এই গাছগুলো ভাই সেরা লাগে দেখতে এই গাছগুলো। এই গাছ কিন্তু ভালো লাগে। এই গাছগুলো সেরা লাগে। ও মাই গড ভাই, ওহো, আমার হেভি লাগে এরকম গাছপালা, বিশ্বাস করো, বাই হার্ট কথাটা বললাম, গাছপালা আমার হেভি লাগে। আর এটা তো হার্বাল গার্ডেন, প্রত্যেকটা জায়গায় দেখো, এই দেখো তুলসী গাছ, এই হচ্ছে তুলসী গাছ, এই তুলসী গাছের ডিটেল। এদিকে হচ্ছে লাল তুলসী, এই হচ্ছে লাল তুলসী, আর এই লাল তুলসী ডিটেল, এটাকে কি বলে, কৃষ্ণ তুলসী। এই আর এদিকে আরেকটা আছে রক্ত, এই লেখা আছে গাছ নেই, গাছ, এই তো গাছ তো আছে। তো এটা ভাই তুই ভাব, এটা গার্ডেনের থেকে কবরস্থান লাগছে ভাই, বিশ্বাস কর। শুধু নাম লেখা আছে, কিছু নেই। আর আরো কিছু আছে,
ওই উপাসটা ওই দিকটা দেখ ভাই কি লাগছে। চ চ চ এই বলছি এখানটায় ছবি তোলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ। এটাই বলছি। তা তোল তুলে দে। এইখানটাতে বস মামা, এখানটাতে বস, এই পুরো পড়তে গিয়ে বস। এখানটায় কি ঠেকিয়ে বসবো? রাস্তাতে পুরো পড়তে গিয়ে বস। এখানে বসবো? হ্যাঁ পুরো- আচ্ছা ওইটা ওকে। কার সাথে কথা বলছিলে? আমরা আসতে দেখে কেটে দিলে ধরা পড়ে গেছে তারকদা, ঠিক আছে? এখানে তারকদা ধরা পড়ে গেছে। ভিতরে ঢুকবে? হ্যাঁ চ। তো তারকদার এখন ডিমান্ড যে ওর ভিতরে যেতেই হবে, সে 200 টাকা হোক আর 2000 টাকাই হোক, কারণ ওর যে ভিতরে জিনিসটার যেতেই জন্য হবে। এসছি সেটা আমি না দেখে গেলে কি করে মানে বুঝবো যে ওটার মধ্যে কি আছে? সোলার কি? সোলার পাওয়ার। সোলার সোলার পাওয়ার করা আছে। লে দেখ হ্যাঁ সোলার পাওয়ারই তো পুরো হ্যাঁ, চলছে। এটা পুরো সোলার পাওয়ারে solar চলছে। systematic করা আছে, কিন্তু এটা এসছি যখন নে, ডোনটা নে, আমরা এটা দেখি এটা এটা পুরো ব্যাগে ঢুকিয়ে দে, পুরো ব্যাগে চ। ঢুকিয়ে দে। রাতে ছবি তোলা হবে। তার তো গলায় রাখ। চ আমি টিকিট কাটছি চ। তো তারকদা বলছে টিকিট কাটবে আমি টিকিট কাটবো, চিন্তা নেই। সবারটা। 3 জনেরটা। ওকে ওকে, আমি খাওয়াবো, চিন্তা নেই। রাহুল খাওয়াবে। ओके नो प्रॉब्लम, अंधा पैसा है, কোনো ব্যাপার না। पैसे के कमी है क्या? अंधा पैसा পয়সা হি পয়সা। दासंगा পয়সা পয়সা। तारुकदार के पास पैसे की कमी है क्या? বাবা তো এইসব কি সব বলছে আমার কাছে? আচ্ছা তারকদার আলটা ওয়াইটা করছিস তো? না, তারকদার একটা চ্যানেল আছে হ্যাঁ। ট্রাভেল উইথ, নো না ট্রাভেল উইথ না, আমার চ্যানেলের নাম হচ্ছে তারক তারক ডেলিভারি জার্নি। হ্যাঁ ডেলিভারি জার্নি। तो गाइस আমি পুরোটা ভিউটা ঘুরে দেখো বেরোবো না। বন্ধুরা, এই হচ্ছে কি এটা কি? পুকুর, মালগো ভেড়ি। লেক, কোথায় আছে? যা ইচ্ছা বলতে পারো ওরই ভেতরে। আর দেখো কত সুন্দর লাগছে, সত্যি বলছি। এই মাসটাতে মানে ডিসেম্বর আর জানুয়ারিতে শুরু হয়েছে। আর ফেব্রুয়ারিতে তোমরা একবার এসে এখানে ঘুরে নাও, ঠিক আছে? কারণ যারা একদম কখনো আসেনি আমি তাদেরকে বলছি, যারা এসছো তারা জানো ভাই, আর কি বলবো তাদের নতুন করে। কিন্তু যারা একদম, এই লাইট জ্বলে গেল, ও হো হো হো, লাইটগুলো চলে গেছে, এইবার তো ছবিগুলো তুলবো। লাইট জ্বলে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে। এই হলো লেকটা, ঠিক আছে? তো যেটা বলছিলাম, এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3টে মাসের মধ্যে এসে একবার ভালো করে ঘুরে নাও, যারা একদমই আসোনি। কারণ ভাই তোমাদের ফার্স্ট টাইম আসলে তো মানে জাস্ট অসাধারণ লাগবে জায়গাটা। এটা তো বল। প্রচুর বড় জায়গা, ঠিক আছে? এটা তো প্রচুর বড়। বড়। একদিনে কিন্তু তোমরা ঘুরতে পারবে না, মাথায় নিয়ে আসবে যে একদম সময় সকাল নিয়ে, সকাল আসবো, রাতে সকাল যাবো। সকাল আসবো মানে কি? মানে 11টা 11টা থেকে খোলে, মানে ওই ফার্স্ট টাইমে আসবো, ঢুকবো, একদম ঘুরবো ভালো করে, আর একদম ভালো করে ঘুরবো। কারণ দেখো ফার্স্ট টাইম আসলে না তোমার খুব এক্সাইটমেন্ট লাগবে, কারণ এত সুন্দর। যারা গাছপ্রেমী, ঠিক আছে, যারা নেচারকে ভালোবাসো, প্রকৃতি প্রেমী, ঠিক আছে, তাদেরই এটা জান্নাত লাগবে, ঠিক আছে? আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, চলো তোমাদের দেখাই। এখনো আসছে, এখনো এসে পৌঁছায়নি। আর সেই বন্দে ভারত আসছে, তারকদা বলছে বন্দে ভারত আসছে, কিন্তু না, টয় ট্রেন আসছে। ও মাই গড, দেখো, জাস্ট দেখো, ও হো হো, জাস্ট দেখো, জাস্ট দেখো, ও এই যে টয় ট্রেন। আর ফার্স্টবার যখন এসছিলাম না, এই টয় ট্রেন দেখে আমি জাস্ট খুশি হয়ে গেছিলাম, মানে ও হো 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 হো। টয় ট্রেন চলে গেল, এই যাচ্ছে টয় ট্রেন। এরকম মানে এখানে কি বলতো, ছোট 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 এত সুন্দর সুন্দর জিনিস আছে না, যেগুলো দেখে তোমার মানে মুড ভালো হয়ে যাবে। আর এখানে সাপ, এটা সাপ। আর এখানে সাপ না, এ কি দেখতে পেয়েছে জলের মধ্যে? কি দেখতে পেয়েছো? এই নেকলে সাপ। সে আবার কি সাপ? আরে সেই মনে আছে তারদা থেকে যখন আসছিলাম গাড়ির তলায় চলে এসেছিল ওই ও সাপ, আচ্ছা, নেকলে। বুঝলাম। আর ওইদিকে দেখো, ওইদিকে তো পুরো একদম মাহল জমে গেছে। ওখানে না ওখানে রেস্টুরেন্ট, তুমি কম টাকায় কফি টফি খেয়ে চলে আসো। হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ ভাই আপন খিলায়েগা। দেখ দেখ এসছি, একটু তো যাবো এদিক হ্যাঁ। ওদিক, সবসময় ওই এক আগে জায়গায়। এই জিনিসটা আমি ঘুরবো, আগে আমি ঠিক সোলার আছে? ডোম ঘুরবো। হ্যাঁ সোলার ডোম ঘুরবো, তারপরে এই দেখো ভিতরে যাবো। সোলার ডোম যাবো, ওকে, তারপরে এখানে যাব, তারপরে বাড়ি যাব। কি খুশি তো? क्या बोलते पब्लिक? কে কোথা থেকে কি একটা করছিল, ঠিক আছে, হঠাৎ করে বলছে কে হোগা পাবলিক।
আর বন্ধুরা একটা কথা বলবো, দেখো রাতের বেলা, ওই দাঁড়া বাচ্চাটার জায়গায় তোকে বসে দিতাম, ওইটা বাচ্চাটার জায়গায় তোকে বসে দিতাম। রাতের বেলা তোরা ভাই উল্টো একটা কথা বলা বন্ধ করতো, আমি একটা কথা বলছি তো। তো বন্ধুরা যেটা বলছিলাম, এরা এত বকে, তো রাতের বেলা না জায়গাটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। দিনের বেলা এখানে কি বলতো, দিনের বেলা ঘুরলে এক রকমের ভাইব পাবে, আর রাতের বেলা ঘুরলে না আর এক রকমের ভাইব পাবে, ঠিক আছে। আর শীতের সময় তো, শীতের সময় রাতের বেলা তোমার ওই পুরো ওয়েদারটা ফগি ফগি হয়ে যায়, আর মানে একটা আলাদাই পুরো মানে পুরো জিনিসটাই পাল্টে যায়। দিনের বেলা যেমন লাগবে, যেমন খুবই কন্ট্রাস্টি, খুবই কালারফুল, খুবই সুন্দর ব্রাইট, রাতের বেলা কিন্তু মুডি গ্লুমি টাইপের লাগবে। তো বন্ধুরা সোলার ডোমের ভিডিওটা এখানে আর অ্যাড করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর সোলার ডোমের ভিডিওটা অ্যাড করলে আরও অনেক বড় হয়ে যাবে। তো সোলার ডোমের ভিডিওটা আমি ভাবলাম যে একটু আলাদা করে পরের এপিসোডে দিয়ে দেবো, তো ওটা পরের পার্টে থাকবে। আর এই পার্টে এতটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।